السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো।
পাপ মোচনের এমন সুযোগ যেজন পেয়েও করল না ভোগ। পাপ মোচনের এমন সুযোগ যেজন পেয়েও করল না ভোগ। তার নসিবের কথা কেসো ভাবো কিনা ভাবো, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবী সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল এ পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাই তার আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য প্রকৃত অর্থে জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত যারা বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে রমজান মাসের চতুর্থ জুমআ, জুমআতুল বিদা, শেষ জুমআ। রমজান মাসের শেষ জুমআকে জুমআতুল বিদা বলা হয়, বিদায়ী জুমআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছিলেন, রমজানের ভাগ্য আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামুল লাইল করার তৌফিক দান করেছেন, সুস্থতা দান করেছেন। এই বছরে আমরা যারা রমজান পালন করলাম, কিয়ামুল লাইল পালন করলাম, সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, দান সদকা করেছি, আগামী বছর হয়তোবা আমরা এর মধ্যে আর কিছু মানুষ নাও থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বারবার মাহে রমজান আমাদের ভাগ্যে নসিব করে দেন এবং লাইলাতুল কদর যেন আমাদের ভাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাতের গুরুত্ব ও বিধান।
রমজান মাসের 4টা জুমা পেয়েছি। প্রথম জুমা রমজান সম্পর্কে আলোচনা করেছি, দ্বিতীয় জুমা কোরআন সম্পর্কে আলোচনা করেছি, তৃতীয় জুমা ইতিকাফ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর আজকে চতুর্থ জুমা যাকাত এবং সাদাকাতুল ফিতর সম্পর্কে কিছু কথা বলা হবে। যেহেতু আমাদের সামনে আর মাত্র 3টা দিন অথবা 2টা দিন পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব। গরিব মানুষ, নিঃস্ব মানুষ, অভাববঞ্চিত মানুষ যেন ভালোভাবে ঈদ পালন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সাদাকাতুল ফিতর এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের বিধান বর্ণনা করেছেন। আমরা যেন এগুলো দিয়ে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক যেন আমাদেরকে দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। যাকাত শব্দটি বাবে নাসারার মাজদার, ইসলামী শরীয়তের অর্থনৈতিক মূল ভিত্তি হচ্ছে যাকাত। বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এর মধ্যে যাকাত হচ্ছে অন্যতম। যাকাত শব্দটা তাজকিয়া শব্দ থেকে এসেছে, পবিত্রকরণ করা, সম্পদকে পরিষ্কার করা, পবিত্র করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যেমন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চিতভাবে সেই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে নিজেকে পবিত্রতা অর্জন করলো, পবিত্র করলো। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অর্থ সম্পদের যাদেরকে মালিক বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অর্থ সম্পদ যেন পবিত্র হয়, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। যাকাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতে গিয়ে সকল নবীর যুগে যাকাতের বিধান ছিল। শুধু যে বিশ্ব নবীর উপরে যাকাত ফরজ ছিল, ফরজ করা হয়েছে তা নয়, সকল নবীর উপরে যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই সম্পর্কে কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত وكانوا لنا عابدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, সকল নবীকে আমি তাদেরকে নেতা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেই যুগে যেই কওমে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন, ওই যুগে ওই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নেতা বানিয়ে দিলেন, ইমাম বানিয়ে দিলেন। বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়র,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেন তারা আমার নির্দেশ অনুসারে মানুষদেরকে পথ প্রদর্শন করে, তাদের কাছে আমি ওহী প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তাদের কাছে ওহী প্রেরণ করেছি যেন তারা আমার নির্দেশ মতো তারা মানুষদেরকে সঠিক পথের দাওয়াত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোন উত্তম কাজের দাওয়াত দিতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি'লাল খায়রাতি, তারা যেন সৎকর্ম করে, ওয়া ইকামাস সালাত, সৎকর্ম করার প্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন নামাজ কায়েম করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ কি? সৎ কাজের প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইতাআজ যাকাত, আর তাদেরকে আমি যাকাত প্রদান করতে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর কাছে যাকাত দেওয়ার জন্য, অর্থ সম্পদ মানুষদেরকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানু লানা আবিদিন, আর তারা ছিল আমার ইবাদতকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নেতা বানালেন এবং তাদেরকে সৎকর্ম করার কথা উপদেশ দিলেন প্রত্যেক নবীকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত প্রত্যেক নবীর উপরে। আর এই কাজটা আমাদের উপরে বলবৎ আছে না? অবশ্যই বলবৎ আছে। সেই কাজ করতে গিয়ে বললেন যে হে নবী, আপনার উপরে ওহী করা হলো, আপনি আপনার উম্মতদেরকে মানুষদেরকে বলে দিন তারা যেন নামাজ কায়েম করে। এরপরে যাদের সম্পদ আছে তারা যেন যাকাত প্রদান করে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কানু লানা আবিদিন, তারা ছিল আমার ইবাদতকারী অনুগত বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার পরে আল্লাহ ঘোষণা দিলেন যে তারা হচ্ছে আমার অনুগত বান্দা। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল যে এই আয়াতের উপরে যদি আমরা আমল করি, কাজ করি, বিশ্বনবীর দেখানো পথ অনুযায়ী, এই কোরআন এর আয়াত অনুযায়ী আমাদের উপরে যাদের যাকাত ফরজ, সাদাকাতুল ফিতর ওয়াজিব যাদের, এটা যারা প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তারা হচ্ছে আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। যাকাতটা কি? যাকাত শুধু রমজান মাসের জন্য নয়। রমজান মাসের বছরটা হিসাব করে এই কারণে, রমজান মাসে দান করলে পরে সওয়াবটা, পুরস্কারটা সবচাইতে বেশি হয়, বান্দার জন্য উপকার হয়। এই জন্য এক বছরের হিসাবটা মানুষ রমজান মাসে বেশি করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু চন্দ্র মাসের 654 দিন হিসাব করে যে তারিখ থেকে আপনি যাকাত প্রদান করবেন, ওই তারিখ থেকে শুরু করে আবার পরবর্তী বছরে ওই তারিখ পর্যন্ত আসা পর্যন্ত এক বছর হয়ে যাওয়ার পরে 40 ভাগের 1 ভাগ, কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ, তার মানে 80 ভাগের 2 ভাগ, আর 100 ভাগের 2.5 ভাগ। 100 টাকায় 2.5 টাকা। সম্পদের 100%-এর 2.5% শতকরা আপনাকে হিসাব করে যাকাত আপনাকে মানুষকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কার বিধান? আল্লাহর বিধান। যাকাত ফরজ কার উপরে? যাকাত ফরজ হবে ওই ব্যক্তির উপরে, সর্বপ্রথম যাকাত ফরজ হওয়ার জন্য তাকে মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া কি কাদের উপরে যাকাত ফরজ নাকি? যিনি যাকাত দিবেন তিনাকে অবশ্যই মুসলমান হতে হবে। যিনি যাকাত দিবেন তিনাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের হতে হবে। পাগলের উপরে যাকাত দেওয়া ফরজ নয়। যিনি যাকাত দিবেন তিনি জ্ঞানবান হতে হবে। যিনি যাকাত দিবেন তিনি যেন ঋণ মুক্ত থাকতে হয়। ঋণকারীর উপরে, যার উপরে ঋণের বোঝা আছে তার উপরে যাকাত ফরজ নয়। এবং যিনি যাকাত দিবেন তিনি যেন স্বাধীন হয়, গোলামের উপরে যাকাত ফরজ নয়। এই কাজগুলো আমরা যেন ফলো করি। 52.5 ভরি রূপা আর 7.5 ভরি
স্বর্ণ, অর্থাৎ 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ। এই পরিমাণ যাদের কাছে অর্থ আছে, এই অর্থ তাদের কাছে থাকলে পরে হিসাব করে তাকে ওই পরিমাণ অর্থ আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। জাকাতের কি কি খাত আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তা স্পষ্টভাবে বর্ণনা করেছেন, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। জাকাত আপনাকে বর্তমানে মুফাসসিরিনগণ, উলামা ইকরাম, ফকিহবিদগণ, বিশ্ববরেণ্য আলেমে সবাই একমত যে সর্বনিম্ন যেটা রূপার মূল্য 52.5 ভরি রূপা, অর্থাৎ 1,05,000 টাকা আসে, 2,000 টাকা ভরি স্বর্ণ। এই পরিমাণ কারোর কাছে যদি 1 বছর পরিবারের খরচ বহন করার পরে যদি 1,05,000 টাকা কারোর কাছে গচ্ছিত থাকে, তাহলে এর উপরে তার উপরে জাকাত, ফরজ জাকাত দিয়ে দিতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ওয়া ফি আমওয়ালিহিম, আর তোমাদের সম্পদের মধ্যে হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা অভাব বঞ্চিত তাদের অধিকার রয়েছে। ছেলে মেয়ে যেমন পিতার কাছে, মায়ের কাছে যেমন তার অর্থ সম্পদের অধিকার আছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদ তাদের কাছে আমানত দিয়ে দিলাম। কিছু মানুষকে আমি পৃথিবীতে ধনী বানিয়ে দিলাম, কিছু মানুষকে আমি টাকা পয়সার মালিক বানিয়েছি, কিছু মানুষকে আমি অর্থ সম্পদের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলাম। এই সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তার হাতে দিয়েছি। এই সম্পদ যেন তারপর নিসাব পরিমাণ আসলে যেন অভাব বঞ্চিত মানুষদেরকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বিধান কার? আল্লাহর। আপনি জাকাত দিয়ে, জাকাত প্রদান করে যদি মনে করলেন আমি মানুষকে সহায়তা করলাম, এটা ভুল ভাববেন। আপনি জাকাত নিয়ে ধন্যবাদও নিতে পারবেন না। জাকাত দিয়ে বাহবা নেওয়া, তো জাকাত দিয়ে নিজেকে গর্ববোধ করা, এটাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তোমারও সম্পত্তি নয়, এটা হচ্ছে গরিব মানুষের সম্পত্তি। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে জাকাত দিয়ে যে আমি মানুষকে খুব সহায়তা করলাম, আমি বাহবা পেলাম, এই কাজ করলাম সেই কাজ করলাম, না। জাকাত নিয়ে ধন্যবাদ নেওয়া যাবে না। ফরজ বিধান হচ্ছে আপনাকে জাকাত দিতে হবে। আপনি ফরজ বিধানটা পালন করলেন, এটা আল্লাহর হুকুম, আপনি জাকাত দিতে হবে। আমাদের দেশে প্রচলন আছে জাকাতের নামে শাড়ি লুঙ্গি দেয়, আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করলেন জাকাত দিতে হবে সম্পদ দিয়ে। কি দিয়ে? অর্থ দিয়ে। আর আপনি জাকাত দিলেন কি দিয়ে? জাকাত দিলেন হচ্ছে শাড়ি আর লুঙ্গি দিয়ে। এটা হচ্ছে সবচাইতে মানবতার লঙ্ঘন এবং আল্লাহর আইনের বিধান লঙ্ঘন করে আপনি কুফরি করলেন এবং কাফেরে পরিণত হলেন। বলেন নাউজুবিল্লাহ। জাকাতের নামে কোনো শাড়ি আর লুঙ্গি নাই। আপনার মাথায় বস্তা আছে, বোঝা আছে, এই বোঝা কে নামাবে? আপনি নিজে নামাবেন না। আপনার কাঁধে গোনা আছে, এই গোনার ভার কে নামাবে? আপনাকে নিজেকেই নামাতে হবে। মানুষের দেখা যায় চরিত্র, দেখা যায় ধনী মানুষের সম্পত্তি হলে পরে গরিব মানুষকে লিস্ট করে করে বাড়িতে ডেকে আনে, ডেকে এনে তারপরে তাকে টাকা পয়সা দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, গরিব মানুষকে কখনো অপমান করা যাবে না। তোমার কাঁধে তোমার বোঝা আছে,
তোমার কাঁধে তোমার সম্পত্তি আছে, এই সম্পত্তি, এই বোঝা, এই গুনাহ নামানোর জন্য কোন কোন জায়গায় কোন কোন খাতে যাকাত ব্যয় করতে হবে, কোন বাড়িতে যাকাত পৌঁছে দেওয়া লাগবে, এটা তোমাকে খুঁজে খুঁজে তুমি নিজে গিয়ে পৌঁছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে যাকাত। যাকাত এমন ভাবে দিতে হবে, যাকাত দিয়ে যাতে করে এমন ভাবে যাকাত দিতে হবে ওই মানুষটা যেন পরবর্তী বছরে ওই মানুষটা যেন অন্য মানুষকে যাকাত দিতে পারে, এমন ভাবে স্বাবলম্বী করে তুলে তাকে যাকাত প্রদান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষ, কয়েকজন ধনী মানুষ বুদ্ধি পরামর্শ করলেন যে তোমাদের টাকা পয়সা আমাদের কাছে আছে, আমরা কয়েকজন পরামর্শ করি এই টাকা দিয়ে, এই সম্পদ দিয়ে আমরা বুদ্ধি পরামর্শ করি, আমাদের এই টাকাগুলো গচ্ছিত করে আমরা এই পরিবারের, এই সমাজে এমন একজন দরিদ্র মানুষকে বাঁচবো, সেই বেঁচে ওকে আমরা যাকাত দেবো যাতে করে ও এমনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে পরবর্তী বছরে যেন স্বাবলম্বী হয়ে ওই ব্যক্তি যাকাত দিতে পারে। এটাই হচ্ছে নিয়ম। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ম যদি আপনি করেন তাহলে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে, হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে। কিন্তু ধনী মানুষের মনের মধ্যে একটা চালাকি আছে, শয়তানি আছে, যে আমি যেন ধনী মানুষ ধনীই থাকি আর এ যেন গরিব গরিবই থাকে, আমার উপরে যেন কর্তৃত্ব না করতে পারে আর আমার সমপরিমাণ যেন না করতে পারে। এই জন্য তারা এই ছলচাতুরি করে মানুষকে কোন ঠাসা করে গরিব মানুষকে গরিব মানুষই রেখে দেয়। কথা ঠিক কিনা? এটাই করে। আল্লাহ মনে হয় আমার আপনার কথা বোঝে না, আপনার মনের খবর জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আমি মানুষ সৃষ্টি করেছি, এই মানুষ সৃষ্টি আমি যে করলাম আর এর বুদ্ধি বিবেক আমি যে পরামর্শ দিছি এটার জিনিসও আমি জানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। সে যে পরিকল্পনা করে এই পরিকল্পনার জিনিসটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানি। সে যে কি মুখ থেকে বের করবে এটাও জানি। আবার আমাদের দেশে যারা যাকাত নেবে তাদের মধ্যেও একটা স্বভাব খারাপ আছে, আছে না? স্বভাব খারাপ আছে। আপনি যাকাত অর্থ আপনাকে দেওয়া হলো, আপনাকে ঋণ পরিশোধ করার জন্য আপনি ঋণ পরিশোধ করে দিবেন। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে যাকাত এইভাবে দেওয়া হয়েছে আপনি যাকাতের টাকাটা যেন সৎ পথে ব্যয় করতে পারেন। কি কথাটা বুঝে আসছে? মনে করেন আমি যাকাত প্রাপ্য, আমাকে কেউ যাকাত দিল, এই যাকাতের অর্থটা যেন আমি সুষমভাবে বন্টন করে যেন আমি স্বাবলম্বী হতে পারি। কিন্তু এমনভাবে এমন কাজ করলাম সারা জীবন আমার অভ্যাস, আমি যাকাত নিয়েই যাব, এই অভ্যাস পরিণত করলেন, এটা কিন্তু একটা ছোট মন মানসিকতা। এটা কি মন মানসিকতা? এটা হচ্ছে একটা ছোট মন মানসিকতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরিব মানুষ একদিন ধনী হয়ে যাবে, গরিব মানুষ একদিন ধনী হয়ে যেতে পারে চেষ্টা করার মাধ্যমে, কিন্তু ভিক্ষুক কোনোদিন ধনী হতে পারবে না। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যিনি ভিক্ষুক তিনি কোনোদিন ধনী হতে পারবে না, কারণ তার নেচার, তার স্বভাবই ওইটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বুঝটা যেন দান করে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে, যিনি ধনী আছে তার যাকাত পাই টু পাই হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যেন ব্যয় করে দিতে হয়, আর যিনি নেবেন তিনিও যেন এমনভাবে যেন যাকাতটা যেন নিজের খাতে ব্যয় করতে পারি, যেন নিজে স্বাবলম্বী হতে পারি। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত কাদেরকে দিতে হবে? কোরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله إن والله عليم حكيم।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাতের বিধান আমি দিয়ে দিলাম, আর কোন কোন খাতে যাকাত ব্যয় করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা স্পষ্টভাবে কোরআনে তুলে ধরলাম। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাত, নিঃসন্দেহে সাদাকা যাকাত পাবে হচ্ছেন তারা, যাকাত হচ্ছেন তারাই পাবে। 1 নম্বর হচ্ছে লিল ফুকারা, যারা হচ্ছে গরিব। ফকরা মানে কি? গরিব। আমাদের দেশে যারা হাত পেতে চায় তাদেরকে আমরা বলি ফকির, কিন্তু এই ফকির শব্দটা কিন্তু আরবি। ফকরা এটা হচ্ছে বহু বচন। ফকির হচ্ছে ওই মানুষকে বলা হয় যে দিন এনে দিন খায়, তার অভাব পূরণ হয় কিন্তু তার যে আরো কিছু দরকার সেটা তার পূরণ হয় না, এটাকে বলা হয় হচ্ছে গরিব। এই ব্যক্তিকে আপনাকে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন। কয় নম্বর খাত? 1 নম্বর খাত। যারা গরিব আছে বেছে বেছে এদেরকে যাকাত দিবেন। 2 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে যাকাত দিতে হবে। আমাদের দেশে মনে করেন মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যিনি হচ্ছে যে হাত পেতে চায়, এটাও কিন্তু একটা ভুল ধারণা। কোরআনুল কারিমে আমাদের দেশে যারা হাত পেতে চায় এদেরকে বলা হয় হচ্ছে, কোরআনের ভাষা হচ্ছে সাইল। কি বলা হয়? সাইল। সাইল মানে হচ্ছে ভিক্ষুক। ইংরেজিতে বিগার মানে যেমন ভিক্ষুক, আরবিতে সাইল মানে হচ্ছে ভিক্ষুক। কোরআনের কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তুমি ভিক্ষুককে ধমক দিও না, তাড়িয়ে দিও না। এ কথা সূরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই? স্পষ্টভাবে বলেছে। মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে দিন এনে দিনও খাইতে পারে না, যার একবেলা চুলা জ্বলে আর একবেলা জ্বলে না, একটা ভালো একটা পোশাক টোশাক পরে থাকে, সুন্দর পরিপাটি হয়ে থাকে, কিন্তু মানুষের কাছে লজ্জা করে চায় না। আছে না সমাজে এরকম মানুষ? আছে না? এই কোয়ালিটির মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে ভদ্র মানুষ, এরা হচ্ছে মিসকিন। এরা কি? কিচ্ছু নেই, জায়গা বাসা কিচ্ছু নাই, কিন্তু মানুষের কাছে লজ্জার কাছে চায় না। আল্লাহ বলেছেন ওয়াল মাসাকিন, এদেরকে যাকাত দিতে হবে। কয় নম্বর খাত হলো? 2 নম্বর খাত। 3 নম্বর খাত হচ্ছে ওয়াল আমিলিনা, যারা হচ্ছে যাকাত আদায়কারী কর্মচারী। এটা হচ্ছে ইসলামী গভর্নমেন্ট, যিনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন এবং ইসলামী রাষ্ট্র পরিচালনা করার পরে যাদেরকে দিয়ে আপনার যাকাত আদায়ের জন্য কর্মচারী নিযুক্ত করবেন, তাদেরকে এই খাতের টাকা দিয়ে এই কর্মচারীকে যাকাত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে মুসলিম রাষ্ট্র কি যাকাত তুলতে পারবে? না, পারবে না। একমাত্র ইসলামী গভর্নমেন্ট তুলতে পারে, মুসলিম রাষ্ট্র তুলতে পারে না। ইসলামী দল, ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে একমাত্র ওই তুলবে। আর ইসলাম ছাড়া যারা আপনি তারা চোর, বাটপার আর সিটার। বাংলা কথা, যারাই আসবে তারা চোর, সিটার, বাটপার, টাকা করে মারি খাবে। এই খবর কে জানে? আল্লাহ জানে। কারণ ওই খাতে তুলে ওর নেতা কর্মীকে খাওয়াবে। আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলামী রাষ্ট্র যিনি করবেন তিনি হচ্ছে এই যাকাতের ফান্ড তিনি তৈরি করতে পারবেন, নচেত মুসলিম রাষ্ট্রকেও আপনি যাকাত কোনো গভর্নমেন্ট তুলতে পারবে না। কোনো সংস্থা যদি আপনাকে তুলে দেয়, বিচার বিশ্লেষণ করে আপনার কাছে যদি ভালো লাগে যে এই সংগঠন, এই মানুষগুলো যে যাকাত সঠিকভাবে অর্থটা ব্যয় করে দেয়, তাহলে তার কাছে আপনি দিতে পারেন। এটা হচ্ছে মাসলা। তাহলে বুঝে যাচ্ছেন? 3 নম্বর খাত হচ্ছে যাকাতের। এরপরে হচ্ছে আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুব, বেধর্মীকে যাকাত দেওয়া। কাকে যাকাত দেওয়া ভাই? 4 নম্বর হচ্ছে বেধর্মীকে। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন নাসারা, এক কথায় বেধর্মী, গরিব ছাত্র, গরিব মানুষ, বিধবা, ঘর বাড়ি করতে পারতেছে না, লেখাপড়া করতে পারতেছে না, তার খাতা কলম কিনে দেওয়া, তার খাদ্য কিনে দেওয়া বা তার পোশাক আশাক কিনে দেওয়া, তাকে সাহায্য সহযোগিতা করা, এই অর্থে যে সে যেন ইসলামের পথে তার মনটা আকৃষ্ট হয় ইসলামের দিকে। উদ্দেশ্য কিন্তু এটা থাকতে হবে। আপনি যদি অন্য উদ্দেশ্য দেন, যাকাত দিয়ে মূর্তি বানানোর জন্য, ওটা কি জায়েজ হবে?
ওটা জায়েজ নয়। আপনার উদ্দেশ্য থাকবে ইসলামের শিক্ষাটা আপনাকে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া এবং ইসলামের ভিতরে মন আকৃষ্ট করার জন্য বেধর্মীকে যাকাত দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অফির রিকাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা হচ্ছে ঋণগ্রস্ত আছে, যারা কি আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই ঋণ পরিশোধ করে দেওয়া হবে। হঠাৎ করে একটা মানুষ ভুল পথে চলতেছে, চলে গিয়ে হঠাৎ করে সুদের পর লোন তুলে ফেলছে আর ভুল স্বীকার করে ফেলছে, এখন সে তওবা করছে আর কোনোদিন সে সুদ আর কিছু খাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য যাকাতের অর্থ দিয়ে তাকে এই ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য তাকে টাকা দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল গারিমিন, গারিমিন হচ্ছে ওই শ্রেণীর মানুষদেরকে বলা হয় যারা হচ্ছে দাসী, দাস মানে মালিকের অধীনস্থ আছে, কিন্তু তার 4 বছর 5 বছর 2 বছর 6 মাস তাকে চুক্তিবদ্ধ আছে, মালিকের কাছে থাকতে হবে, কিন্তু তার কাছে টাকা নাই এই চুক্তিটা তাকে ভঙ্গ করার জন্য, তাকে দাসপ্রথাটা তাকে ভঙ্গ করার জন্য, তার কাছ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই অর্থ তার কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দাস মুক্তির জন্য গোলামকে এই যাকাতের অর্থ দিয়ে দাস মুক্ত করার জন্য এই খাতে অর্থ ব্যয় করা যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন যারা জিহাদের ময়দানে আছে মুজাহিদদেরকে যাকাতের অর্থ দিয়ে, অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করা যাবে। যারা ইসলামী দল, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ বাতিলের মোকাবেলা যারা করতে চায়, অর্থ দিয়ে, আপনি বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, যেই পথে যেই টাকা দিয়ে অস্ত্র শস্ত্র কিনে দেওয়ার জন্য এই টাকা আপনাকে ব্যয় করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ইসলাম এসেছে তরবারির মাধ্যম দিয়ে। ইসলাম এসেছে কার মাধ্যম দিয়ে? তরবারির মাধ্যম দিয়ে। মুসলমানরা যখন তরবারি বিক্রি করে দিয়ে জায়নামাজ কিনে নিয়ে যখন ইসলাম খোঁজা শুরু করলো, তখন মুসলমান সবচাইতে বিপর্যস্ত আর বিপদগ্রস্তর মধ্যে পড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তার মানে অবশ্যই মুসলমান একটা বিপ্লবী সংখ্যার একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই টাকা দিয়ে, এই অর্থ সম্পদ দিয়ে মুজাহিদদেরকে সহযোগিতা করতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবনিস সাবিল, যারা পথিক আছে, একজন ধনী মানুষ, যেই হোক, ধনী হোক আর গরিব হোক, অনেক দূর থেকে একটা মানুষ চলে এসেছে, কিন্তু বাড়ির যাওয়ার জন্য, ফেরার জন্য তার কাছে আর টাকা পয়সা নাই। আপনার কাছে যাকাতের অর্থ দিয়ে এই পথিককে আপনি টাকা দিয়ে তাকে বাড়ি ফেরার জন্য সুযোগ করে দেওয়ার জন্য, আপনার সহযোগিতা করার জন্য যাকাতের অর্থ দিয়ে সম্পদ ব্যয় করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা খাত হলো? 8টা খাত। এই খাত কে করেছেন? আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। যাকাত যেহেতু আল্লাহর বিধান, 8টা খাত দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সবাই গিয়ে বাড়িতে এই আয়াতের তাফসীরটা আর তরজমাটা পড়বেন। বাংলা অর্থ সরল অনুবাদ আছে না? পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ঘোষণা দিলেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ। এই কথা ঘোষণা দেওয়ার পর আল্লাহ কি বললেন? ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, আর তিনি আল্লাহ হচ্ছেন জ্ঞানী আর মহাবিজ্ঞানময়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যাকাতের কথাগুলো বললেন, যাকাত দিতে বললেন, এই যাকাত যেন আমরা পাই টু পাই অর্জন করতে পারি। মানুষের টাকা, মানুষের সম্পত্তি যদি আপনি মেরে দেন, আপনার খবর আছে। আজকে হোক, পরে হোক, 2 দিন পরে লাঞ্ছনায় গঞ্জনায় পড়বেনই আপনি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই। আপনি মানুষের কাছে লাঞ্ছনায় গঞ্জনার মধ্যে পড়বেন। এরপরে আসা যাক সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর হচ্ছে আমরা
আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 11টি মাস পরে আমাদের কাছে দিয়েছিলেন রমজান মাস। রমজান মাস 30 দিন বা 29 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা খুশির দিন দিয়েছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। ঈদ মানে হচ্ছে খুশি, আদা ইয়াঈদু, বারবার যেটা ফিরে আসে। আর ফিতর শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা, বিরত রাখা। তার মানে ঈদুল ফিতর শব্দের অর্থ হচ্ছে যে আপনি 29 দিন বা 30 দিন যে রোজা রাখলেন, এরপরে আপনি যে বিরতি দিবেন 11টি মাসের জন্য, এই বিরতি থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খুশির দিন দিলেন, সেটার নাম হচ্ছে ঈদুল ফিতর। আর এই ফিতর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসাব পরিমাণ সম্পদ, যে পরিমাণ, যে বাজার মূল্য, চাউল অথবা আটা এই পরিমাণ, অথবা খেজুর অথবা কিশমিশ অথবা পনির, এই জাতীয় জিনিস যারা আমরা সচ্ছল পরিবার যারা এই পরিমাণের যেই পরিবার যেই কোয়ালিটির মানের চাউল খায় বা যেটাই খায়, এই পরিমাণ তাদের পরিবার, স্ত্রী সন্তানের পক্ষ থেকে ঈদুল ফিতরের দিন সুবহে সাদিক যেটাকে বলা হয়, অর্থাৎ সত্য সকাল। আমরা মনে করি যে সুবহে সাদিক মানে হচ্ছে সুবহে সাদিক মানে সকাল, সুবহুন মানে হচ্ছে সকাল, আর সাদিক মানে হচ্ছে সত্য। তার মানে যখন ফজর নামাজ চলে যাওয়ার পর হালকা হালকা কালো কালো রেখা পাওয়া যায়, কিন্তু সাদা সাদা রেখা ভেসে ওঠে, তখন এটা আমাদের কাছে সত্য প্রকাশ পায় যে সকাল হয়ে গেছে। তো এই জন্য নাম দেওয়া হয়েছে কি সুবহে সাদিক। এই সময় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে ঈদুল ফিতরের নামাজের আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে, ওই বালেগের উপরে, ওই মানুষের উপরে তার পরিবারের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়া হচ্ছে ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। এখন সাদাকাতুল ফিতর হচ্ছে আপনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর দিয়েছেন, উত্তম হচ্ছে খাদ্য দিয়ে। এখন এখানে বিভিন্ন ইখতিলাফ এসেছে। কথার অর্থ হচ্ছে এই কারণে যে আপনি সাদাকাতুল ফিতর এই কারণে অর্থ দিয়ে দিতে পারেন, আবার খাদ্য দিয়ে দেওয়া বেশি উত্তম। এই কারণে আপনি সাদাকাতুল ফিতর, এখন গরিব মানুষের যদি আপনি চাউল বেশি বেশি দেন, ওই মানুষ কি করবে, টাকা পরে বিক্রি করবে। কিন্তু আপনি দিলেন, মনে করেন 1 কেজি চাউল দিলেন, 80 টাকা দামের চাউল দিলেন, ওই ব্যক্তি টাকার জন্য কি করলো, 60 টাকা বিক্রি করে দিয়েছে, তাহলে লস খায় গেল না? হইলো লস খায় গেল। এই অর্থে আপনি ওই সময় মুদ্রা ছিল, কিন্তু মুদ্রার প্রচলন, মুদ্রার মূল্যটা অনেক বেশি ছিল, যার কারণে বিশ্বনবীর উপরে সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে কথা বলেছেন। আপনি যদি টাকা দিয়ে দেন, এটাতেও কি হয়ে যাবে, আদায় আপনার পক্ষ থেকে হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে খাদ্য দিয়ে দেওয়া। উত্তম কি? খাদ্য দিয়ে দেওয়া। ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে সর্বনিম্ন 105 টাকা, 105 টাকা সর্বনিম্ন, অর্থাৎ চাউলের মূল্য ধরে করছে 1 সা পরিমাণ। আর সর্বোচ্চ 2805 টাকা। কয় টাকা? 2805 টাকা পনিরের মূল্য নির্ধারণ করে, এটা নির্ধারণ করেছেন। এবং যে যতটুকু পারেন বেশিও দিতে পারেন, কিন্তু 105 টাকার নিচে দেওয়া যাবে না। আপনি এর বেশি যত দিতে পারেন, তারাও ঈদ করবে, আমরা সুন্দর পোশাক পরবো, তারাও সুন্দর পোশাক পরবে, তারা যেন ঈদ ভালোভাবে করতে পারে, একটা দিন সুন্দরভাবে উদযাপন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজগুলো যেন কল্যাণময় করো, তারাও যেন ভালোভাবে ঈদ করতে পারে, এই সাদাকাতুল ফিতরটা যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু বসুন।